বলা নেই কওয়া নেই, ঝাড়ু হাতে শটান স্কুলে হাজির বিধায়ক মশাই। ক্লাস চলাকালীন শটান ক্লাসে ঢুকে ক্লাসের মেঝে এত নোংরা কেন খোদ শিক্ষকের কাছে জানতে চাইলেন বিধায়ক। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসে ঢুকে পড়া নিয়ে শিক্ষক প্রতিবাদ জানালে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা। ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ ওই শিক্ষক। বিধায়ক মশাইয়ের যুক্তি কি জানেন? তিনি স্কুলে অনুদান দিয়েছেন, তাই তিনি মেজাজ চড়িয়ে ওই শিক্ষককে আঙুল তুলে বলেন যে তিনি যে কোনো সময়ে যখন ইচ্ছা তিনি স্কুলে ঢুকতেই পারেন। বুঝুন কাণ্ড, টাকা দিয়েছেন বলে স্কুলে যে কোনো সময় ঢুকে যাবেন আর ঢুকে তিনি যা তা কাণ্ড করবেন। পরে অনুমতিবিহীনভাবে ক্লাসরুমে ঢুকে পড়ার ঘটনার ভুল স্বীকার করেছেন বিধায়ক মশাই। বিধায়কের এহেন আচরণে তীব্র নিন্দা করেছে তৃণমূল। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়ে। বিজেপি বিধায়কের দাদাগিরির ভিডিও দেখে অনেকেই সমালোচনায় সরব হয়েছে। এক ঝলকে দেখুন বিজেপি বিধায়কের সেই ভিডিও। পরিষ্কার হয়, শুনুন আপনি যেটা বলছেন এইটা পর্যন্ত খেয়ে নিত, তাহলে এগুলো তো হয়েছে কি? 2,56,000 টাকার কাজটা কোথায় গেল? কারণ ভাষাটা বলে টিচার থাকবেন, পড়ানোর আগে ওনাকে দেখতে হবে যে যে রুমটা আমি পড়াচ্ছি সেটা একটা মন্দির। এটা পরিষ্কার হয়, আপনি যেভাবে এখানে তাহলে কি অবস্থা? প্রশ্ন প্রস্তাব আমার জনক জননী চ স্টাফ নেই, তাহলে একটু অসুবিধা। আপনি বলে আসবেন না ক্লাসে, এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না। না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না, কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলে মেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি, তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়। আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষা অঙ্গন কেন শিক্ষা অঙ্গন কেন আপনি এই যে কথা বলুন, এগুলো কি কি সাহস! ক্লাস চলছে, ক্লাস টিচারকে না জানিয়ে হঠাৎ ঢুকে পড়ে তিনি শাসাচ্ছেন। ঘটনাটা বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলের। অন্যান্য দিনের মতোই বুধবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে চতুর্থ পিরিয়ডের ক্লাস চলছিল। স্কুলের দোতলার একটি হল ঘরে ক্লাস 8-এর বাংলার ক্লাস নিচ্ছিলেন স্কুল শিক্ষক গোলক বিহারী ব্যানার্জি। সেই ক্লাসরুমে আচমকাই অনুমতিবিহীনভাবে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। ঢুকেই ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন তা শিক্ষকের কাছে জানতে চান। আচ্ছা বলুন তো, ক্লাসরুম নোংরা এটা কি শিক্ষক জানতে যাবেন? এটা তো যারা সাফাই কর্মী তাদের কাজ। শিক্ষকের কাজ তো শিক্ষাদান করা। শিক্ষক জানান স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী বা সাফাই কর্মী নেই, পড়ুয়ারাই ক্লাসরুম পরিষ্কার রাখে। হাত লাগান শিক্ষকেরাও। এদিনও চতুর্থ পিরিয়ডের পর ক্লাসরুম পরিষ্কার করা হবে। এরপরই শিক্ষক বিধায়কের কাছে জানতে চান কেন আপনি অনুমতিবিহীনভাবে বিধায়ক ক্লাসরুমে ঢুকেছেন বা প্রবেশ করেছেন। শিক্ষকের এই প্রশ্নে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। ক্লাসরুমে পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে একেবারে ঝগড়া বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক। আঙুল তুলে বিধায়ককে কথা বলতে থাকেন। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর ক্লাসরুম থেকে বেরিয়ে ঝাড়ু হাতে স্কুল চত্বর সাফাই করতে শুরু করেন বিধায়ক। এবারে অপমানিত ওই স্কুল টিচার গোলক বিহারী ব্যানার্জি তিনি কি বলেছেন শুনুন। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো, কারণ সে সময় তারাই উপস্থিত ছিল। এই আর উনি বলছেন যে বারবার স্কুলের মতো অপরিষ্কার। হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে ভিডিও কিন্তু এখন ব্যাপারটা বলি, উনি
আমি ক্লাসে ছিলাম, ওটা 8-এর ক্লাস ছিল, 4th পিরিয়ড চলছিল, আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন, আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। উইদাউট পারমিশন উনি ঢুকেছেন, ঢুকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম আমি দেখেছি, এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই, আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি, যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে, তাহলে যেহেতু এটা 4th পিরিয়ড, ক্লাসটা হয়ে যাক, মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে। সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার। তারপর উনি এসে গেলেন হঠাৎ, এরপর উনি বললেন আপনি দেখেননি? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা, নির্দেশ দিয়েছি কিনা। নির্দেশ তো নয়, অনুরোধই বলবো এটা আমি। বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন। আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন, এটা বলে আসতে হতো না? উনি বললেন না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি, প্রথম বললেন, তারপর বললেন আমি আসতে পারি। যে আমি বললাম না দেখুন, আমি যতটুকু জানি একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষক ক্লাসে থাকাকালীন আপনি কেন কেউই ক্লাসে ঢুকতে পারেন না উইদাউট পারমিশন, এটা আমি বলেছি। তারপর উনি বেরিয়ে যান, এবং পরবর্তীকালে আমি বললাম সাফাইয়ের ব্যাপারে আপনার কিছু বলার থাকলে আপনি টিআইসির সাথে কথা বলুন। তো উনি এসে নিচে আসেন। পরবর্তীকালে আমাকে উনি গেটের বাইরে ডেকে নিয়ে, গেটের সামনে একটু সামনে একটা বাজার আছে, আমাদের ক্যাম্পাস খুব ছোট, সেই জন্য একটু নোংরা হয়েও যায়, সেই দোষ হয়তো আমাদেরও, আমরা স্বীকার করছি। এরপর উনি গিয়ে ওখানে আমাকে দেখান যে নোংরা টোংরা আছে। প্রথমে আমি যেতে রাজি ছিলাম না, কারণ আমি একটু খুবই মনে 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 খুব মর্মাহত হয়েছিলাম। আমি বলেছিলাম না আমি যাব না। তারপর উনি রিকোয়েস্ট করলেন যে চলুন দেখবেন, দেখলাম, এবং সেখানে উনি আমাকে একবার অবশ্য সরিও বললেন, কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো, এই আর কি। এ নিয়ে আমি একটু মর্মাহত। অনুমতি না নিয়ে এভাবে ক্লাসরুমে প্রবেশ করার ঘটনায় পরে নিজের ভুল স্বীকার করে নেন বিধায়ক। শুনুন। আমার গ্রামের স্কুল, পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে। আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি, বিধানসভায় বলেছিলাম যে আমার কুসমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম, কুসমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে, এবং প্রাইমারি স্কুলেও বলেছিলাম। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওটা গ্র্যান্ট করেছিলেন 2,56,000 টাকার এই হাই স্কুলের জন্য। আর এইটা প্রায় মোটামুটি এইটাও 2 লাখের উপর, এই প্রাইমারি স্কুলটা। এখানে দেখুন এটা রং হয়েছে, আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে, কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা, পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, স্কুলের ঢুকার গেটে পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, একটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন, তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন, কেন এরকম অবস্থা, এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না, আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন। ওনারা অভিযোগ করছেন যখন স্কুল চলছিল আপনি পারমিশন ছাড়াই স্কুলে মাস্টারকে হুঁশিয়ারি দেন যে ঢুকেন। না, একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হল ঘর ছিল, হল ঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হল ঘর, পুরোটা হল ঘর। আমি হল ঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হল ঘরের পেছনে ঢুকেছি। ওনারা বলছেন যে ক্লাস চলাকালীন একটা এবং ওনাকে বললাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করতে, হ্যাঁ সেটা আমি সরি বলেছি, ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ কি নিন্দা করেছেন শুনুন। আমি ফেসবুকে লক্ষ্য করলাম যে এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন, সাথে তার সিকিউরিটি, সাঙ্গ পাঙ্গ এবং ক্যামেরা। একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে, এবং হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন। তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম, এবং তার যে কথাবার্তা ছিল একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।